Happy birthday to you. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে সোমবার। ঘড়িতে এখন বাজে সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। ভিডিও শুরুতে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার হাজব্যান্ডকে এত সুন্দর করে বার্থডে উইশ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার আর আজকেও হাজব্যান্ড ফেরেনি, মানে আজকেই ফিরবে, তবে সেটা হচ্ছে রাত্রিবেলা। কিন্তু এখনের সময়টা হচ্ছে সকালবেলা। আজকে আবার সকাল থেকে অনেকগুলো কাজ আছে। হাজব্যান্ড থাকলে এই কাজগুলো চিন্তা আমাকে কখনোই করতে হয় না, কিন্তু আজকে তো করতেই হবে ওর অবর্তমানে। এদিকে আমার জন্য আগে চা বসিয়ে দিলাম, সাথে তোজোর জন্য দুধটা জাল দিয়ে নিলাম। আর এই তো দেখো, আমি চকোসটা নিয়ে নিয়েছি, সাথে কিন্তু আমার চাটাও ছেঁকে নিয়েছি। আর চা খেয়ে দুজনে মিলে একটু গল্প করছিলাম আমি আর তোজো। তারপর ওকে স্নানে পাঠিয়ে দিয়েছিলাম। আর স্নান করে ও দেখলাম বেশ রেডিও হয়ে গেছে। তাই ভাবলাম হাতে এখনো বেশ অনেকটাই সময় রয়েছে, তাই বিছানাপত্রটা তুলে দিয়ে যাই। তবে জানলাটা এখন খুলবো না, শুধু পর্দাটাই সরিয়ে রেখে গেলাম। এসে জানলাটা খুলে দেবো। আসলে কি বলতো, বর্ষাকাল তো, আর আমার ভীষণ ভয় লাগে ঘরে যদি আমরা না থাকি, কোনো একটা পোকামাকড় ঢুকে যদি ঘরে বসে থাকে, আমার এই জিনিসটা না ভীষণ ভয় লাগে। যার জন্য জানলাটা আমি কোথাও গেলে আটকে দিয়ে যাই। আর ঘরে থাকলে তখন তো খুলেই দিই, কারণ আমাদের তো ঘরে যাতায়াত থাকেই, সমস্যা হয় না। তো যাই হোক, ওইদিকে কথা বলতে বলতে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু তোজোকে নিয়ে বেরিয়ে যাব স্কুলের, ওকে গাড়িতে তুলে দিয়ে আসতে। আর এসে অনেকগুলো কাজ রয়েছে, আসার পথেও অনেকগুলো কাজ রয়েছে, যেমনটা তোজোকে গাড়িতে তুলে দিয়ে আমি আজকের ফুল মিষ্টি বা রাত্রিবেলা যা যা রান্নাবান্না করব, কারণ আজকে একটা স্পেশাল দিন, তার জন্য তো স্পেশাল কিছু করতেই হবে। আর অনেক দিন বাদে, মানে 2 দিন বাদে সে ফিরছে, আমার কাছে অনেক কটা দিন হয়ে গেছে। তো তার জন্য কিছু স্পেশাল আইটেম তো থাকবেই, সেগুলো কেনাকাটি করে একেবারে চলে আসব। এই তো দেখো, মা আর ছেলে দুজনে মিলে রেডি হয়ে গেছি, আর এখন দুজন মিলে চলে যাচ্ছি। তো বন্ধুরা, যেমনটা দেখতে পেলে তোজোকে দিয়ে আসলাম। আসার পথে আজকে সোমবার, সোমবার মানে তোমরা জানো হাজব্যান্ড পুজো টুজো দেয়। আজকে তো ও নেই, তাই আমি পুজো টুজো দেবো। আর সোমবার মানে বাড়িতে ফুল আসবে, ফুল মিষ্টি দুধ এগুলো তো আসবে ভোলেনাথের জন্য। তো মানে বাজার হাট বলতে ফুল মিষ্টি সমস্তটাই এনেছি। আর ও যেহেতু রাত্রিবেলা আসবে, সে কারণে দুপুরে আজকে সেরকম রান্নাবান্না ঝামেলা রাখবো না। ফ্রিজে আগের দিনের না সয়াবিন রয়েছে, তাই দুষ্টুকে বলেছি আজকে একটু ডাল করব আর একটু ভাজা করব, আর সয়াবিন দিয়ে আমাদের এই বেলাটা খাওয়া হয়ে যাবে। আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন, হাজব্যান্ডের বার্থডে, তো সেই উপলক্ষে যা অ্যারেঞ্জমেন্ট রাত্রিবেলা হবে, রাত্রিবেলা মোটামুটি টুকটাক হবে, কিন্তু মেনলি খাওয়া দাওয়াটা কালকেই রেখেছি। আজকে সোমবার, তার জন্য রাত্রিবেলা ও আসবে, ও তো এসে ডিনার করবে। তো ভাবছি পরোটা করব, আর পনিরটা নিয়ে এসেছি, পনিরটা এনে ফ্রিজে আপ করে দিলাম। পনিরটা করবো, ওই বিকেল বিকেল রান্নাটা সেরে নেবো। আর তার সাথে হচ্ছে তোমার এখন ওই চান করব, এখন 8:30 বাজে, এই এলাম, স্নান করব, বাথরুম পরিষ্কার করব, শ্যাম্পু করব, পুজো দেব, তারপরে টিফিনের যদি কোনো ব্যবস্থা করি, টিফিনটাও বেশি একটা করবো না, একটু ছাতু ঠাতু খেয়ে নেবো। তার সাথে হচ্ছে দুপুরে রান্না, ওই তো বললাম ভাত আর ডাল আর একটু আলু ভাজা করবো। এই হচ্ছে আজকে রান্নাবান্না আর আজকে সারাদিনের শিডিউল। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অন্যান্য দিন তো সকাল সকাল স্নান হয়ে যায়, তবে আজকে একদমই অন্যরকম রুটিনটাই শুরু করেছি সকাল থেকে। এই তো এখন স্নানটাও করে এসেছি, আর স্নানের সাথে তোমাদের তো জানালামই বাথরুম পরিষ্কার, সাথে শ্যাম্পু সমস্তটাই করে নিয়েছি। আর বেশ কিছু জামা কাপড় ছিল কয়েকটা, সেগুলো কেচে নিয়েছি হাতে। এখন একটু ক্রিম মেখে নিচ্ছি। আর জানো তো, বর্ষাকালে জামা কাপড়ে তো আমি এমনি কমফোর্ট দিই, আর আমি যেই লিকুইড সোপটা ইউজ করি তাতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। তবুও আমার যেন না একটু পারফিউম মাখতে ভীষণ ভালো লাগে, তাই আমি সকালবেলা জামা কাপড়ে যখন
জামা কাপড় পরি তখন একটু করে পারফিউম মেখে নিই। আর এই তো একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। স্কিন কেয়ার সেরকমভাবে প্রতিদিন করা হয় না। আমার এই পন্সের যে জেল ময়শ্চারাইজারটা আছে এটা ভীষণ প্রিয়। এটা আমি মেকআপের সময়ও ইউজ করি, এমনি অন্যান্য দিন আমি কিন্তু সবসময় এটাই ইউজ করি। এই যে একবারই আমি মুখে মাখলাম কিছু, তারপরে আর সারাদিনে আর কিছু মাখবো না। আর একটু লিপ বাম লাগিয়ে নিলাম, তারপরে কিন্তু আমি চলে যাব সোজা জামা কাপড়টা মেলে ঠাকুর ঘরে। সোমবার দিনেরও পুজোর অনেকটাই চাপ থাকে। আমার যেরকম বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা সময় লাগে, চাপ থাকে, সেরকমভাবে কিন্তু হাজব্যান্ড এই সোমবার করে পুজোটা দেয়। তবে আজকে তো ও নেই, পুজোটা আমাকেই সম্পূর্ণভাবে দিতে হবে। এই যে দেখো আকাশটা এখনও পর্যন্ত ভালো আছে, তারপরে যে বৃষ্টিটা নামলো, আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে। এমনকি জানো তো আজকে মানে ঘরে দেখলাম রাত্রিবেলা যা যা রান্নাবান্না করবো তার কিছু টুকটাক জিনিসপত্র নেই, আবার কে দোকান বাজারে যাবে, তাই আজকে একটু ব্লিঙ্কিটও করে দিয়েছিলাম। আমি না ওই ব্লিঙ্কিট বা বিগ বাস্কেট এগুলো খুব প্রেফার করি, আর খুব তাড়াতাড়ি জিনিসগুলো চলেও আসে, আর আমাকে দোকানে ঘুরে ঘুরে এই বৃষ্টি বাদলের মধ্যে যেতেও হয় না। তো যাই হোক, সেটা পরে করব। আগে এদিকে জামা কাপড়গুলো মেলে নিয়েছি, সাথে এদিকে দেখো পুজোটাও দিয়ে নিয়েছি। আজকে আবার দুষ্টুর স্কুল আবার তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো। প্রথম থেকেই বলছিল আজকে স্কুলে যাব না, তবে ওর আজকে ফর্মেটিভ এক্সাম ছিল বলে গেছিল, তবে হাফ ছুটি হয়ে গেছে। ও ওদিকে চলে এসেছে, আর ওইদিকে আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, মানে বিকালে কি কি অ্যারেঞ্জমেন্ট হবে, বিকালে কী সব করব সেগুলো নিয়ে দুজনে মিলে আলোচনা করছিলাম, আর সাথে পুজোটাও সেরে নিচ্ছিলাম। আসলে কি জানো তো, আজকের দিনটা তোমাদের বললামই আমার হাজব্যান্ডের একটা স্পেশাল দিন। হয়তো ওর মা বাবা থাকলে ওকে অনেকটাই স্পেশাল ফিল করাতো, বা কিছু হলেও মা হয়তো রান্নাবান্না করে দিত। আমাদের এখন বড়দের ক্ষেত্রে কি হয়, রান্নাবান্না খাওয়া দাওয়াটাই ইম্পর্টেন্স থাকে এই জন্মদিন বা স্পেশাল কোনো দিন উপলক্ষে। তবে তাদের অবর্তমানে আমার তো এই দায়িত্বটা সবসময় বর্তায়। সবসময় চেষ্টা করি প্রতিটা মানুষের স্পেশাল দিন তাকে যেন স্পেশাল ফিল করাতে পারি, কারণ সারাটা বছরের মধ্যেই একটা দিনই কিন্তু আমাদের জীবনে আসে, কারোর জন্মদিন বা কারোর অ্যানিভার্সারি, এই জিনিসগুলো তো থাকেই। আর এগুলো কিন্তু একটু স্পেশালভাবে যদি মানাতে পারি ভীষণ ভালো লাগে। হ্যাঁ, মা বাবা যখন থাকে তারাই কিন্তু সমস্তভাবে চেষ্টা করে তাদের বাচ্চাদের বা তাদের সন্তানদের ভালো রাখার বা তাদের স্পেশাল দিনটাকে আরও সুন্দর করে তোলার, কিন্তু তাদের অবর্তমানে এই দায়িত্বটা আমাদের জীবন সঙ্গীদের ওপরই পড়ে। আমার হাজব্যান্ড যখন আমার বার্থডে ভীষণভাবে সুন্দর করে সেলিব্রেট করে, সেটাতেও আমি খুব স্পেশাল ফিল করি, আর ওর বার্থডেও আমি সবসময় চেষ্টা করি ওকে যাতে একটু ভালো ফিল করাতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি, আর এদিকে দেখো তুলসী তলায় জলটাও দিয়ে নিয়েছি। আর তারপরে যে বৃষ্টি নামলো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। ইতিমধ্যে আজকে আর ব্রেকফাস্ট কিছু করিনি, দুষ্টু একটু ছাতুগুলো খেয়ে নিয়েছিল, আমিও একটু ছাতুগুলো খেয়েছিলাম। আর জানো তো, ওই যে তোমাদের বললাম না যে আমি একটু বিগ বাস্কেটে অর্ডার করেছিলাম, তো এই সমস্ত জিনিস অর্ডার করেছিলাম, একটু মাশরুম অর্ডার করেছিলাম যেটা দিয়ে একটু স্ন্যাক্স মতন করব, আর তার সাথে পায়েসের জন্য একটু বাতাসা কিনেছিলাম, আর তার সাথে একটু ময়দা আর একটা মানে ব্রেড ক্রামস করব, কিন্তু ব্রেড ক্রামসের না অনেক দাম দেখছি, তার জন্য একটা পাউরুটি নিয়ে নিয়েছি। দুটো পাউরুটি দিয়ে আমি একটু ব্লেন্ডিং করে নিলেই কিন্তু ব্রেড ক্রামস হয়ে যাবে। সাথে যেই পাউরুটিটা থাকবে আমার কিন্তু ওইদিকে তোজোর টিফিন বা আমাদের ব্রেকফাস্টে অন্যান্য দিন হয়ে যাবে, যার জন্য কিন্তু আমি একটু মানে বুদ্ধি করেই বলতে পারো ব্রেডটা নিয়েছি। তো এইদিকে দেখো আমি কিন্তু ময়দাটা সুন্দরভাবে কৌটোতে ভরে রাখলাম, আর রান্নাবান্না সমস্তটাই বিকালে করব। এখনের সময়টা হচ্ছে বিকালবেলা। আজকে জানো তো, ওই যে বলেছিলাম দুপুরবেলা সেরকম কিছু রান্না করব না, সত্যি বলতে কিছুই করিনি, শুধু ভাতে ভাতে করেছি। একটু আলু আর ডাল সিদ্ধ করেছিলাম প্রেসারে, আর প্রেসারে একটু ভাত করে নিয়েছিলাম। এই আজকে দুপুরে রান্নাবান্না ছিল। জানি বিকালে অনেক রান্নাবান্না আছে, তাই দুপুরটা একটু হালকা পাতলার মধ্যেই থাকুক। আর কি জানো তো, বাড়িতে লোকজন থাকলে রান্না করতে ভীষণ ভালো লাগে, কিন্তু যদি বাড়িতে মানে লোকজন না থাকে, রান্নাই বা কার জন্য করব, আর কেই বা খাবে, আমার একটু হলেই হয়ে যায়, অত কিছুর প্রয়োজন পড়ে না। দুপুরে আমি আর দুষ্টু খেয়েছি, আর তোজো এসে একটুখানি ভাত খেয়েছিল। সোমবার তো, তাই জন্য আর বেশি কিছু পদ বাড়ায়নি। তো যাই হোক, এখন বিকালের সময়, বিকাল থেকেই শুরু করে দিলাম বার্থডে তোড়জোড়। মানে এইদিকে প্রথমেই আগে যে নতুন আমি চাদরটা কিনেছিলাম, সেটা অনেক দিন ধরেই ভাবছিলাম কবে পাতবো। তবে সত্যি কথা কি জানো তো, আমার থেকে বেশি এক্সাইটেড বোধ হয় তোজো। অনেক দিন ধরেই বলছে মা নতুন চাদরটা পাতো, কিন্তু কোনো ভালো অকেশন পাচ্ছিলাম না বলে না পাতা হয়নি। আজকে একটা ভালো স্পেশাল দিন, তাই জন্যই চাদরটা পেতে নিলাম। আসলে আমাদের তোজোর ব্যাপারটা কি জানো তো, ও না ভীষণ মানে টিপটাপ থাকতে পছন্দ করে, বিছানাপত্র পরিষ্কার সুন্দর ক্লিনভাবে গোছানো থাকবে, একটু লাক্সারিয়াস জিনিস ও খুব প্রেফার করে। আমি এই জিনিসটা ওকে দেখেছি। এই যে আজকে বিছানার চাদর পাচ্ছিলাম, আর ও ওইদিকে কিন্তু পিলো কভার ভরে দিচ্ছিল, আর দুষ্টু পিলো কভারগুলো খুলে দিচ্ছিল। ওরা অনেক রকমভাবে আজকে আমাকে সারাদিনে হেল্প করেছে। আর ওই যে বললাম তোজো এইরকম পরিপাটি ঘর বাড়ি দেখতে ভীষণ পছন্দ করে।
আর তোমরা তো জানোই আমি কিন্তু ঘরবাড়ি প্রতিটা দিন প্রতি মুহূর্তের জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি। তো যে হয়তো কোথাও গিয়ে আমার অভ্যেসটাই পেয়েছে। তো যাই হোক, এদিকে ভালো করে আগে চাদরটা পেতে নিয়েছি। আর চাদরটা না দারুণ ছিল, ভীষণ সুন্দর চাদর ছিল। এটা না দুদিন পেতে রেখেছিলাম, হাজব্যান্ড বলছে এটা না মানে তুলে রাখো, কখনো যদি কোনো ভালো অনুষ্ঠান হয় বা বাড়িতে মানুষজনের আগমন হয় তখন এই চাদরটা পেতো। যেহেতু সাদা চাদর, এটা সবসময় ডেলি ইউজ করো না, তো আজকের দিনটা তো পাতি, কালকে আবার নয় তুলে দেওয়া যাবে। তো যার জন্য দেখো এদিকে সুন্দর করে পিলো কভারগুলো আমি ভালো করে ভরে নিচ্ছি। বালি মানে চাদরের সাথে এই দুটো পিলো কভার ছিল আর দুটো ছোট ছোট পিলো ছিল, তো সেগুলো দিয়ে ডেকোরেশন করব। আর আমি একটু কম্বিনেশনের জন্য না আর একটা অন্য ডিফারেন্ট কালারের পিলো কভার ভরবো। যদিও বা আমি সেট হিসাবে কিন্তু এই পিলো কভারগুলো দুটো দুটো সেট আমি অর্ডার করেছি এক্সট্রা করে, দুটো বালিশের দুটো কোল বালিশের, যেহেতু কোল বালিশের কভার ছিল না আর আমার খাটে তো কোল বালিশ থাকেই, সেই কারণে কিন্তু আমি কোল বালিশের কভারও অর্ডার করেছিলাম। তবে ওই যে কম্বিনেশনের জন্য আমি একটা এর সাথে হলুদ পিলো কভার অ্যাড করেছি আর সুন্দরভাবে বিছানাটাকে আমি গুছিয়ে নিচ্ছি। কেমন লাগছে আজকে আমার বিছানাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আসলে কি বলতো, আমাদের মধ্যবিত্ত ঘরে সবসময় কিন্তু আমরা চাইলে নতুন নতুন ফার্নিচার এনে বা নতুন নতুন জিনিস কিনে ঘর বাড়ি সাজাতে পারি না, কিন্তু দেখবে ঘরের মধ্যে সবথেকে সৌন্দর্য জিনিস হচ্ছে আমাদের এই বিছানাটা। এটাই যদি একদম সুন্দরভাবে টিপটাপ ফিটফাট করে গুছিয়ে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো লাগে ঘর বাড়ি দেখতে। আর সত্যি কথা বলতে কি জানো তো, এই ঘরই হচ্ছে আমাদের সারাদিনের ক্লান্তি মেটানোর জায়গা। তো সেই জায়গাটাই যদি সুন্দরভাবে গোছানো থাকে মনের দিক থেকেও কিন্তু খুব শান্তি পাওয়া যায়। ওইদিকে দুষ্টু আর একটা ফটো লাগাচ্ছিল, কারণ ওই দেওয়ালটায় না আমাদের যে ফটোগুলো আছে ওগুলো সমস্তটাই খুলে দিয়েছি। এইটা হচ্ছে আমাদের পিছনে মানে খাটের পিছন সাইডে যে দেওয়ালটা, এগুলোতে মানে ওই দেওয়ালটাতে এই ফটোগুলো লাগাবো সেরকমই ভেবে রেখেছি। হাজব্যান্ড বলেছে ও ফিরে আমাকে এগুলো ড্রিল করে দেবে, তো যার জন্য এখন ফটোগুলো সরিয়ে দিয়ে অন্যান্য জায়গায় রাখছি। আর ওইদিকে না একটা রাধাকৃষ্ণর ফটো রেখেছি, সেটা তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব, কারণ অতটা সময় ধরে না আমি দাঁড়াতে পারছিলাম না, কারণ এদিকে রান্নাবান্নার তো অনেক যোগাযন্ত্র রয়েছে সেই জন্য। ওইদিকে ঘরদোর গুছিয়ে সন্ধ্যা দিয়ে এবারে কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্নার জোগাড়গুলো করে নিতে। সকালেই দেখালাম না মাশরুম রেখেছিলাম একটু স্টার্টার আইটেম করব বলে, তো মাশরুমটাকে ভালো করে কেটে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। একটু ময়দা দিয়ে মাশরুম ধোবে, দেখবে সেক্ষেত্রে মাশরুমের গায়ে যদি কোনো রকম নোংরা থাকে উঠে যায়। আর মাশরুম খেতে না সত্যি কিন্তু নিরামিষ দিনে ভীষণ ভালো লাগে। এমনিও পেঁয়াজ রসুন দিয়ে মাশরুম করে দেখবে কখনো, খুব ভালো লাগবে। যারা ট্রাই করেছো তারা তো জানোই। আমাকে তসমিন বলে একজন কমেন্ট করেছিলেন বাংলাদেশ থেকে, তুমি লিখেছো প্রায় প্রতিদিনই আপনার ভিডিও দেখি, আপনার ভিডিও দেখলে একটা পজিটিভ ভাইবস আছে, আপনি এত সুন্দর করে কাজগুলো করেন দেখলেই না মোটিভেট লাগে, এইভাবেই কাজ করতে থাকুন, একদিন অনেক বড় কিছু করবেন, অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। বাংলাদেশ থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই তোমরা আমার সব সময় পাশে থেকো। আমি জানি ইন্ডিয়া থেকে আমার যত কেউ না ভিডিও দেখে তার থেকে বেশিরভাগ মানুষ আমাকে বাংলাদেশ থেকে দেখে, আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। খুব ভালো লাগলো এত সুন্দর একটা কমেন্ট পড়ে, সব সময় চাইবো আমার ভিডিওর সাথে এরকম ভাবেই থাকবে। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু মাশরুমের জন্য ব্যাটারটা আমি রেডি করে রেখেছি, তবে এখন ফ্রাই করব না, সমস্ত রান্নাবান্না করে নিই তারপরে কিন্তু মাশরুমটা ফ্রাই করব। আর ওইদিকে বললাম না পরোটা করব আর পনিরটা করব, পরোটার আটাটা মানে ময়দাটা মেখে রেখেছি, আর এখন পনিরটাকে ভালো করে কেটে নিয়ে তারপরে কিন্তু রান্নাবান্না করে নেব। আজকে যেহেতু সোমবার তাই নিরামিষের কিন্তু এরকমই পদ বানিয়েছি। আমিষের দিন হলে অন্যান্য হয়তো চিন্তাভাবনা করতাম, তবে নিরামিষ দিনেও কিন্তু খাওয়া দাওয়া যদি একটু জুৎসইভাবে রান্না করা যায় খেতে কিন্তু দারুণ লাগে। তো পনিরগুলোকে ভালো করে কেটে নিয়েছি, আর তারপরে এখন কিন্তু একটু তেলের মধ্যে ভালো করে পনিরগুলোকে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। আর তারপরে এর মধ্যে কিন্তু মশলা হিসাবে আমি চালমগজ দিয়েছি, কাজু দিয়েছি, আমন্ড দিয়েছিলাম, আর তার সাথে একটা টমেটো, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে দিয়েছিলাম। এই পেস্টটা দিয়ে ভালো করে রান্নাটা করে নেব। তাছাড়া কিন্তু এই কড়াইতে তেলের মধ্যে আমি ফোড়ন দেব গোটা গরম মশলা আর কসুরি মেথি। আসলে তেলের মধ্যে কসুরি মেথি দিলে না একটা আলাদাই ফ্লেভার আসে আর খেতেও না দারুণ লাগে। আমাকে বনিতা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে লাইক দিয়ে পুরো ব্লগটা দেখলাম, খুব সুন্দর হয়েছে, রান্নাগুলো অনেক সুন্দর হয়েছে দিভাই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই তোমরা আমার পাশে সব সময় থেকো। আর এই তো দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে নিয়েছি, আর তারপরে একে একে গুঁড়ো মশলা যেমন নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর একটু না সস দিয়েছিলাম, আর তারপরে ঢাকা চাপা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই কড়াইতে জানো তো মানে ঢাকা চাপা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি তেল বেরিয়ে যায়, আর
খুব সুবিধাও হয় রান্নাটা হতে। তো দেখো এদিকে কড়াইয়ের মশলা থেকে তেল বেরিয়ে গেছে, আর এখন কিন্তু জল দিয়ে ভালো করে ঝোলটা ফুটতে দিলাম। আর তারপরে এর মধ্যে পনির আর ক্যাপসিকাম অ্যাড করে দেব। যেহেতু পরোটা দিয়ে খাওয়া হবে, একদম শুকনো শুকনো রাখবো না, একটু গ্রেভি একটু ঝোল দুটোই রাখবো। আর জন্মদিনে পায়েস তো করতেই হবে, তাই ওইদিকে কিন্তু পনিরটা সরিয়ে দিয়ে এই গ্যাসে এবার পায়েসটাও বসিয়ে দিয়েছি। আমাকে আগের দিনের ব্লগে আলপনাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে রান্নাগুলো ভীষণ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দি, এইভাবেই পাশে থেকো। আর মিতালি দি আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, রান্নাগুলো দারুণ হয়েছে, ভালো থেকো, ভালোবাসা নিও, তুমিও খুব ভালো থেকো দি, এইভাবেই পাশে থেকো। আর বেশি একটা পায়েস করব না, কারণ ঘরে তো মানুষ এই কজন, আমরাই খাওয়া দাওয়া করব। এমনিও যাই পায়েস করি না কেন ফ্রিজে কিন্তু তোলাই থাকবে। আর সত্যি কথা বলতে পায়েস কিন্তু দেখবে এরকম মানে টাটকা পায়েস খাওয়ার থেকে বাসি পায়েস খেতে হেভি মজা লাগে, আর খেতেও খুব সুস্বাদু হয়। তো এদিকে পনিরটা হয়ে গেছে, আর এদিকে পায়েসটা বসিয়ে আমি কিন্তু পরোটাগুলো করে নিচ্ছি। আসলে চেষ্টা করছি ও আসার আগে সমস্ত রান্নাবান্নাগুলো গুছিয়ে নিতে, আর ও এলে ভালো করে বার্থডে কেকটা কাটা হবে, সেই সেলিব্রেশনটা থাকবে। কারণ ওর আজকে জানো তো ফিরতে ফিরতে বলেছিল 10টা বাজবে, তবে বাড়ি ঢুকেছে প্রায় 10:30 বেজে গেছে। তারপরে যদি আমি রান্নাঘরে বসে থাকি ওরও খারাপ লাগবে, আমি এতদিন পরে ও আসবে, আমিও যদি রান্নাঘরে থাকি একটু গল্পগুজব করতে পারবো না, আমারও খারাপ লাগবে। তাই সমস্ত রান্নাবান্না সুন্দরভাবে গুছিয়ে নিয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম। আর দেখলাম হঠাৎ করে ও চলে এসেছে, খুব ভালো লাগছিল ওকে এতদিন পরে দেখে। মানে যতই হোক সব সময় একটা মানুষকে দেখা আর দুদিন পরে একটা মানুষকে দেখার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। আর সত্যি কথা বলতে আমার না ভীষণ ভয় লাগে এই বাইরে মানুষ যখন যায়, বিশেষ করে প্লেনে ট্রাভেল করলে, কারণ এখনকার দিনে যা সমস্যা হয় সেই জন্য। আর তার মধ্যে কি আকাশের অবস্থা তো খুব খারাপ ছিল, এই নিয়ে আমি সারা দিন খুব টেনশন করেছি। আর সবসময় হনুমান চালিসা পাঠ করেছি, যে ভগবানকে বলেছি তুমি আগে ওকে সুস্থভাবে বাড়িতে পৌঁছে দাও, ব্যাস এইটুখানি আমার চাওয়া। সেই মানুষটা সুস্থভাবে বাড়িতে ফিরে এসেছে, এটাই সত্যি খুব আমার কাছে ভালো লাগার জায়গা। তো এইদিকে দেখো আজকে ত্রিকোণ পরোটা বানিয়েছিলাম, কারণ কি জানো তো গোল পরোটা বানালে না ইদানিং দেখছি খুব শক্ত হয়ে যাচ্ছে, তবে ত্রিকোণ পরোটা বানালে পরোটাগুলো কিন্তু কালকে পর্যন্ত নরম থাকে। তো ওইদিকে পরোটাগুলো করে নিয়েছি একে একে, আর তারপরে পায়েসটা হতে দিয়েছি, কারণ পায়েস হতে তো অনেকটাই সময় লাগে। তাই জন্য পায়েসটা হতে হতে বাকি যে রান্নাগুলো আছে, যেরকম এখন এই ফ্রাইটা করে নিচ্ছি। আর এই দেখো ফ্রাইটা আমি প্রথমে কি করেছিলাম বলো তো, এইদিকে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর ওইদিকে যে ব্যাটারটা ছিল ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ব্রেড ক্রামস করে নিয়েছিলাম। ওই ব্যাটারের মধ্যে মাশরুমগুলো চুবিয়ে ব্রেড ক্রামসে কোটিং করে তারপরে কিন্তু ডিপ ফ্রাই করে নিচ্ছি। প্রথমে না এক চোট আমি মানে একদম পুরো গরম তেলে ছেড়েছিলাম, তাই পুড়ে পুড়ে গেছিলো। আর এদিকে আমি তো রান্না বান্না করছিলাম, আর এদিকে বাচ্চাগুলো দেখো তোজো পড়তে গেছিলো, পড়তে থেকে এসে বাবা যেই টেবিলটা কেক কাটবে সেটা সুন্দরভাবে সাজাচ্ছিল, ও আর দুষ্টু মিলে, সাথে কয়েকটা ছোট ছোট বেলুন দিয়েছিল। আসলে কি বলতো, বয়স আমাদের যাই হোক না কেন, স্পেশাল দিন আমাদের কাছে সারা জীবন স্পেশাল থাকবে। আর মা বাবার পরবর্তীকালের দায়িত্ব কিন্তু এটা আমাদের জীবনসঙ্গীদেরই হয়, তাদেরকে স্পেশাল ফিল করানো। হয়তো আমার বয়স হয়ে যাওয়ার পরে এই জিনিসগুলো হয়তো আমি করতে পারবো না, যদি তোজো চায় হয়তো তোজোও করবে। আসলে সত্যি কথা কি জানো তো, আমাদের বয়স যতই বেড়ে যাক না কেন, পরিস্থিতির চাপে হয়তো আমাদের বয়স বাড়িয়ে দেয়, আমাদের মানসিকতা চেঞ্জ করে দেয়, তবে মনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এখনও আমরা অনেকই ছোট। এরকম ধরনের সেলিব্রেশন বা এরকম সারপ্রাইজ পেলে কিন্তু সবাই খুশি হয়, সেটা আমি হোক বা আমার হাজব্যান্ড অথবা আমার বাবা, এগুলো কিন্তু সবাইকে দেখতে গেলে খুবই আনন্দ উপভোগ করে। সে আমাদের বয়স যেমনই হোক না কেন, মন কিন্তু আমাদের সবসময়ের জন্য ছোট থাকে। বয়স তো বাড়িয়ে দেয় আমাদের পরিস্থিতি, আমাদের মানসিক চিন্তা ভাবনা, এগুলোই কিন্তু বয়সের সাথে আমাদের বাড়ে, কিন্তু মন কিন্তু কখনোই আমাদের বাড়ে না। মন কিন্তু আমাদের ছোট থেকে যেরকম থাকে সেরকমই থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক গল্প করে ফেলেছি, এদিকে কিন্তু রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি। এদিকে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, সাথে করে এখন রান্নাঘরটাকেও পরিষ্কার করে নেব। তোমরা তো জানোই ঘর বাড়ির সাথে সাথে রান্নাঘরটাও আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি, সে আমি রান্নাবান্না যখনই করি না কেন। এই যে আজকে দুপুরে তো রান্নাবান্না সেরকম একটা করিনি, তবুও তখন রান্নাঘর একবার পরিষ্কার করেছি, আর এখন যখন এত রান্নাবান্না ছিল এখনও কিন্তু ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কাউন্টার টপ থেকে শুরু করে এদিকে গ্যাস ওভেন সমস্তটাই পরিষ্কার করে নিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে না গরম তেল রয়েছে, যেহেতু পকোড়াগুলো ছাকা তেলে ভাজা হয়েছিল সেই কারণে অনেকটাই তেল রয়েছে, ওগুলো আর কোথাও রাখলাম না, আপাতত একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কালকে যদি রান্নাবান্না হয় তখন কালকে রান্নাবান্নায় লাগিয়ে দেবো, আর না হলে আপাতত একটা কন্টেনারে করে আমি ওটা সরিয়ে রাখবো, যখন ভাজা পোড়া হবে সেগুলো ওই ভাজা পোড়ার মধ্যেই কিন্তু লাগিয়ে দেওয়া হবে। তো যাই হোক, ওপরে কাউন্টার টপ গ্যাস ওভেন সমস্তটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন রান্নাঘরটাকেও ভালো করে মুছে নিচ্ছি।
আর তারপর চলো দেখিয়ে দিই তার জন্য কি কি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। একটা কেক এনেছিলাম, কেকটা আমি জোম্যাটো থেকেই নেবো ভেবেছিলাম, তবে সেখানে কীরকম গ্রামে দেবে বা ডেলিভারি চার্জটাও অনেক পড়ে যাচ্ছিলো বলে দুষ্টুই কিন্তু আমাকে কেকটা এনে দিয়েছিল, সাথে একটা গোলাপ ফুল এনে দিয়েছিল। আর ঘরের কাজগুলো সমস্তটাই আমি করে নিয়েছি। আর এই তো দেখো মানুষটা এসে গেছে, এসে কিন্তু সবাই মিলে খুব সুন্দর করে তার বার্থডেটাও সেলিব্রেট করছি। বাবাকে পেয়ে তোজো তো ভীষণ খুশি, সাথে আমরা সকলেই। আসলে এই মুহূর্তগুলোই থেকে যাবে জানো তো, আর কিছুই নয়। তো যাই হোক, এই যে আমাদের এখন কেক কাটিংয়ের পর্ব, খাওয়া দাওয়ার পর্ব, সাথে যে গোলাপটা এনেছিলাম তাকে কিন্তু দিয়ে দেবো। আর তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।